বললেন হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে কি আমরা আমাদের রবকে সরাসরি দেখতে পাবো? নবীজি জবাব দিলেন হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, সূর্যের নিচে যদি মেঘ না থাকে, এই মেঘহীন সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয়নি? মেঘের নিচে সূর্য না থাকলে এটা দেখতে আমাদের সমস্যা হয়? সাহাবীরা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হয় না। নবীজি বললেন হাল তুদাররুনা ফিল কমার লাইসা দুনাহু সাহাব, চন্দ্রের নিচে মেঘ নাই, মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবীরা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হয় না। নবীজি বললেন তারাউনা রাব্বাকুম কাযালিকা, সূর্য যেমন স্পষ্ট দেখতে পাও, চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও, কিয়ামতের ময়দানে সরাসরি রবকেও দেখতে পাইবা, সোজাসুজি দেখবা, সমস্যা হবে না। কেমনে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াজমাউন নাস, মানুষগুলো আল্লাহ জমা করবেন, করার পর আল্লাহ ঘোষণা করবেন মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি', দুনিয়ার মধ্যে যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে। এই ঘোষণাটা কিন্তু খুব কঠিন ঘোষণা। আল্লাহ কি কয় দেখেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'হু, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার অনুসারী হয়ে যায়। আবার শোনেন কি বলে, যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যারা সূর্য পূজা করত তারা সূর্যের অনুসরণ করবে, যারা চন্দ্র পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে। ওয়া মান কানা ইয়াবুদুত তাওয়াগীত ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা মূর্তি পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, নবী বলেন এই উম্মত বাকি থাকবে, তাদের মাঝে মুনাফিকরাও থাকবে। কারা থাকবে? মুনাফিকরা থাকবে। তো মুনাফিকরা যখন তাদের মাঝে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে আসবে, ঈমানদারদের সামনে আসবে। ফায়াতিহিম রব্বুহুম ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, আল্লাহকে যেইভাবে দেখলে মানুষ চিনবে এর বিপরীত অবস্থায় আল্লাহ মানুষের সামনে আসবে। বাংলাটা আবার বুঝেন, আল্লাহ মানুষের সামনে আসবেন ওইভাবে যেইভাবে মানুষ দেখলে আল্লাহকে চিনতো, ওইভাবে না এসে আল্লাহ অন্যভাবে আসবে। কিভাবে? এবার বাংলা শুধু একটু বলেন, বলেন কিভাবে, বলেন সবাই বলেন কিভাবে, বলেন আল্লাহ জানেন কিভাবে। কে জানেন? বলেন আল্লাহর মতো কেউ নাই। বলেন আল্লাহ কেমন, এটা আল্লাহই জানেন। কি মনে থাকবে নি? আল্লাহ কেমন এটা কে জানেন? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তো আল্লাহ আসবেন, মানুষ যেইভাবে চিনবে ওইভাবে না এসে এর বিপরীত অবস্থায় আল্লাহ আসবেন। আসার পর সবাইকে আল্লাহ বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে নাউযুবিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে তোমার থেকে বানা চাই। রব আইসা বলবে আমি তোমাদের রব, সবাই বলবে নাউযুবিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে আপনার কাছ থেকে বানা চাই, আমরা আল্লাহর কাছে বানা চাই আপনার কাছ থেকে, আপনি আমাদের রব না। কেন আসবে এমনভাবে যেইভাবে আপনার মানুষ চিনবে ওইভাবে আসবে না। তাহলে সবাই আল্লাহর কাছেই বানা চাইতেছে আল্লাহর থেকে, বুঝেন? আল্লাহর কাছেই বানা চাইতেছে কার থেকে? কিন্তু মানুষ তো আর জানে না এটা যে রব। তো রব রে বলবে নাউযুবিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে বানা চাই আপনার থেকে, আপনি আমাদের রব না। জনগণ তখন বলবে হাযা মাকানুনা হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমরা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, আমাদের রব আমাদের সামনে যতক্ষণ না আসবে। ফাইযা আতানা রব্বুনা আরাফনা, আমাদের রব আমাদের সামনে যখন আসবে তখন আমরা দেখলেই চিনতে পারবো তিনি আমাদের রব। রব আসলেই চিনবো আমরা তিনি আমাদের রব, আপনি আমাদের রব না। ফায়াতিহিম রব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা,
আল্লাহ এবার তাদের সামনে আসবে ওইভাবে যেইভাবে বান্দা আল্লাহকে দেখলে চিনতে পাবে। এবার আল্লাহ এসে বলবে না রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে নাম রব্বুনা আনতা রব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা বলার পর ইউদরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে পোলটা স্থাপন করা হবে। পুল স্থাপন করার পর আল্লাহ নবী বলেন আকুনু আউয়ালা মান ইউজিজু, ওই পুলের উপর দিয়ে পার হয়ে সর্বপ্রথম জান্নাতে যে নিরাপদে পৌঁছবে সেই হব আমি নবী মুহাম্মদ। আর আকুলু আউয়ালা মান ইউজিজ, সর্বপ্রথম আমি মুক্তি পাবো এটার উপর দিয়ে। ওয়া দুআউর রাসূলি ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, সব রসুলদের দোয়া হবে সেদিন। সবাই বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। বলেন সব রসুলরা কি বলবে? আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ নিরাপত্তা দাও, আল্লাহ শান্তি দাও, রসুলরা বলবে। তো আমগো অবস্থা কি হবে? হ্যাঁ, সব রসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। সব রসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম। নবীজি বলেন জাহান্নামের উপর দিয়ে পুল স্থাপন করার পর ওই পুলটা হবে কেমন? বিহি কালালি মিসলু শাউকিস সাদান, সাদান গাছের কাটার মতো কাটা হবে পুলের উপর। আমার আইতুম শাউকাস সাদান, সাহাবীরা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? সাদান কাটাযুক্ত এক জাতীয় গাছ, এটা আরবের মধ্যে সচরাচর পাওয়া যাইতো। সাহাবীদেরকে নবীজি বললেন আচ্ছা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? সাহাবীরা বলেন জি হুজুর দেখছি তো। নবীজি বলেন ওই পুলের উপরে যে কাটাগুলা থাকবে ওই কাটাগুলা হবে সাদান গাছের কাটার মতো। গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, এই কাটাগুলা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাটা হবে সাদান গাছের কাটার মতো, কিন্তু কাটাগুলা হবে কত বড় এই বড়ত্বের পরিমাণটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত বড় হবে কাটা। তো নবীজি বলেন ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, কাটা মানুষকে ছিনায় নিবে তাদের আমল অনুযায়ী, আমল অনুযায়ী কাটা মানুষকে ছিনায় নিবে।